ঈদের সময় রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহাসড়কে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ সমন্বয় করে কাজ করবে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে বলেও জানান তিনি। এ সময় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, পরিবহন সংশ্লিষ্টরা সারা বছর ভাড়ায় ছাড় দেয়, তবে ঈদের সময় সে সুবিধা না থাকায় অনেকে মনে করেন বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। রাজধানীর কূটনৈতিক পাড়াসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে বড় শহর ও বন্দরগুলিতে পুলিশের টহল দৃশ্যমান থাকবে। রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন, নৌপথে আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ ব্যবস্থা এবং লঞ্চ বাস টার্মিনালে অজ্ঞান পার্টি মলম পার্টির বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবেন। মালিকটা যতই বলুন তারা ভাড়া বৃদ্ধি করবে না, কিন্তু দেখা যায় মালিকটা কিছুটা ভাড়া বেশি নিয়েই থাকে। কোনটা? ওই যে যেটা ডিসকাউন্ট করে সারা বছর, সেই ডিসকাউন্টটা ভাড়া ওই যেখানে বিআরটিএ চেয়ারম্যান আছে তাকে জিজ্ঞেস করেন, যে ভাড়াটা নির্ধারিত ভাড়া সরকারিভাবে, সেই সরকারি ভাড়ার পরে তারাও সারা বছর ডিসকাউন্ট দেয়।